নৌকায় উঠেছো কিন্তু ডোবার ভয় পাওনি, কারণ ওখানে শক্ত হাত ছিল। প্রেম করেছো কিন্তু তার ওজনটা কখনো মেপে দেখোনি, কারণ ওখানে ভরসার দাড়িপাল্লা ছিল। বিশ্বাসের যে কোনো আইন নেই এটাও তোমরা ভালো জানো। মেয়েদের উদ্দেশ্যে বলি, শোনো, মানো আর না মানো, যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক, সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালা। খাওয়া ঘুম বাদ দিয়েও শত্রুরা সময় পাচ্ছে না, আর তুমি বন্ধু হয়ে সুযোগ খোঁজো। চোরের 10 দিন, গেরস্তরও 1 দিন। বাংলাটা কি কম বোঝো? যদি বিশ্বাসের মর্যাদা রাখো তবে মস্তিষ্ক না চাইলেও মন তোমাকে কাছেই রাখবে। আর যদি বেইমানি করো তাহলে জেনে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভরে দেওয়ার নিয়ত থাকবে। বাস্তবতার ধাক্কা খেতে খেতে অনুভূতি শিরায় শিরায় ক্লান্তি। দুনিয়া যা শেখালো তাতে অর্থে আসল শান্তি। বাবা, বই পড়া বুদ্ধি নিয়ে আমারে জ্ঞান দিও না। আমরা মেশিন বদলাই, টার্গেট না। তোমরা মেয়েরা বেটার অপশন পেলে ছেড়ে দাও, আর আমরা পরপুরুষের দাগ টের পেলে ছেড়ে দেওয়া মিস্টার। উই আর নট সেম সিস্টার। বয়সটা অল্প হলেও আজ এই হাটে, কাল ওই বাজারে, পরশু ওই ঘাটে নোনা পানি মিঠা পানির স্বাদ নিয়েছি। এখন সময় আমার এমনে আসে নাই, আমি শরীরের ঘাম দিয়ে কিনে নিয়েছি। নিজের ক্ষতি করে পীড়িতের কোনো মানে নাই, তাই সেই সব বন্ধুত্ব বাদ দিয়ে দিয়েছি যেখানে নিজের অনুপস্থিতির কারণে সমালোচনা হয়। দুনিয়ায় 700 কোটি মানুষ থাকতে তুমি জিনের পেছনে লেগেছো। তুমি তো কেবল ভাবছো, অনেকে চেষ্টাও করেছে, না সিরিয়াসে ঠিকই, তবে নিজেরটা নিজে। মেডিকেলের ভাষায় আমি জীবিত, কিন্তু সাহিত্যের ভাষায় মৃত। যদি আমার হাসিটার ময়নাতদন্ত করা হতো তাহলে রিপোর্ট আসতো এটা সম্পূর্ণই মিথ্যে হাসি। সে বলেছিল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব, তোমাকে পেলে এহকালে আমার আর অন্য কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সে আজ এতই দূরে যে দূরবীনেও তার ছায়া দেখতে পায় না। গাড়ি, বাড়ি, নারী, আর কোন কোন শখ করবা? পকেট যদি উঁচা থাকে সব কিনে নিতে পারবা। বুকের পাঁজরে ভূমিকম্প হয়েছিল, তুমি কিছুই টের পাওনি। ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আপনার মোবাইল নাম্বারের মতন বড় না হচ্ছে। ভালোবাসা পুরনো হলে তাদের ঘুম চলে আসে, মাথা ব্যথা করে, কিছু ভালো লাগে না, ইম্পর্টেন্ট কাজ থাকে, আব্বু আম্মু পাশে থাকে, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন ডান হাত বাম হাতটা এক মাপের হলেও অজুহাতটা বড় হয়ে যায়। তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, তাই তো সেই জীবনের বিনিময়েই পাওয়া একমাত্র পুরস্কার চোখের জল। আমিও ভাবি সেই চোখের জলই বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, কেউ তো কিনলই না, উল্টো বলল প্রিয় মানুষের দেওয়া উপহার বিক্রি করতে নেই। তারপর থেকে খুব যত্ন করে নিজের কাছেই রেখে দিয়েছি।